একটি ঘূর্ণাবর্ত আর ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা যেরকম আজও থাকছে, স্বস্তির বৃষ্টি হচ্ছে বাংলা কলকাতা সহ বিভিন্ন জায়গায়। চলতি সপ্তাহ অন্তত বৃষ্টির ঢুকুটি থাকছে, অর্থাৎ সব মিলিয়ে স্বস্তি যেরকম মিলতে পারে। অন্যদিকে এই কালবৈশাখীর দাপটে গতকালও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ঝড়ে গাছ উপড়ে পড়েছে এবং আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক গিরি। সৌভিক, সুপ্রভাত জানাই। সঙ্গে এটাই জানার চেষ্টা করবো যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা দিন এভাবেই একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ। আজ দিনভর কি আবহাওয়ার ওয়েদার আপডেট থাকছে? একদমই শর্মিষ্ঠা, তোমাকেও জানাই সুপ্রভাত, এবং যে কজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে বর্তমান রয়েছেন প্রত্যেককেই সুপ্রভাত। এবং সুপ্রভাতের সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এই যে তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহ গোটা এপ্রিল মাস জুড়েই চলেছে এবং মে মাসের শুরুর দিন থেকেই কিন্তু একটা বেশ শীতলতম ওয়েদার দেখা গিয়েছে, কারণ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার ফলেই কিন্তু প্রবল বৃষ্টিপাত চলেছে। এবং এই বৃষ্টিপাত কিন্তু এই গোটা চলতি সপ্তাহ জুড়েই চলবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল স্পষ্টভাবেই। এবং তারা তার পাশাপাশি জানিয়েছিলেন যে কখনো দিনের শুরুতে বা কখনো দিনের শেষে, আবার কখনো মাঝামাঝিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বেশ একটা বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছিল। এবং সেই মতোই কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এবং শহর কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি যেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল সেসব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এই ঘূর্ণাবর্তের সৃষ্টির ফলে এই যে তীব্র আর্দ্রতাজনিত একটা সমস্যা, সেই সমস্যাটা কোথাও গিয়ে থেকেই যাচ্ছে। কিন্তু সেই আর্দ্রতাজনিত সমস্যা থাকলেও কোথাও গিয়ে স্বস্তির বৃষ্টি হয়তো বলা চলে, কারণ যে তীব্র দাবদাহ বা তীব্র গরমে হাঁসফাঁস করছিল মানুষেরা, সেই গরমের কাছ থেকে কোথাও গিয়ে কিন্তু ক্ষণিক রেহাই মিলেছে, এমনটা কিন্তু বলা চলে। এবং সেই মতোই আজ সকালে কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে দুপুরের পর থেকে কিন্তু আবারও একটা বৃষ্টির ভ্রুকুটি কিন্তু দেওয়া হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও দেওয়া হয়েছে স্পষ্টভাবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। একেবারে সবই কথা, তাপপ্রবাহের সম্ভাবনা এই মুহূর্তে নেই, অর্থাৎ স্বস্তির বৃষ্টির একটা ইঙ্গিত দিয়ে রেখেছে হাওয়া অফিস। সৌভিককে ধন্যবাদ।